আমি ভালো আছি। আজকে হলো শনিবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে 9:45, মানে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি 8:15 নাগাদ উঠেছি। উঠে বাসি কাজ সেরেছি, লাড্ডুকে খেতে দিয়েছি। টিফিন কিছু করিনি, চা আর পাউরুটি। আর মেয়ে খাবে জায়দের ঘরে লুচি, শাশুড়ি ওখানে লুচি খাবে, শুধু চাটা একটু বেশি করে করতে বললো। আর জামা কাপড় ভেজাবো। আর আজকে গরমটা মনে হচ্ছে কম, কিন্তু বলেছিল আজকে মানে শনিবার রবিবার গরম কিন্তু খুব পড়বে, কিন্তু মনে হচ্ছে আজকে গরমটা অনেকটাই কম। দেখা যাক বেলার দিকে কি হয়। আর মেয়ের এখন ছুটি আছে বলে ঘুমাচ্ছে, কোচিংয়ের ছুটি আছে, স্কুলের ছুটি আছে। তো চলো বন্ধুরা, টিফিনটা করে নিয়ে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগছে না, কি রান্না করি, নিরামিষ রান্না না আমি খুঁজে পাই না। যাই হোক, দেখি ঝিঙে নিয়েছি, কাঁচকলা নিয়েছি, পনিরও আছে, দেখি কি করি। চলো বন্ধুরা, টিফিনটা করে নিই। অমনি উঠে গেলি বল, হ্যাঁ অমনি উঠে গেলি, বদমাসি না? যে বলেছি বন্ধুদের আসা আমি ক্যান্সেল করে দেবো, তখন ঘুম থেকে চট করে উঠে গেছে। এতক্ষণ ধরে ডাকছিলাম, উঠছিল না। হ্যাঁ, কটা বাজে? কটা বাজে আগে বল, কটা বাজে বল, কটা বাজে বল, না থেকে বল, না থেকে বল কটা বাজে। হ্যাঁ হ্যাঁ, অমনি আর চোখে দেখে নিলি। হ্যাঁ, আমি বলবো না দেখে 10টা বাজে, না 10টা 10। যাই হোক, 10 মিনিট এদিকে। তুই তো বলতে, তুই এমনি করে থাকো, হ্যাঁ টেরিয়ে দেখছিলিস। যা মুখ ধো, পরোটা গরম আছে, খেয়ে নে যা। এই প্রথমবার মটর ডাল আর ছোলার ডাল মিশিয়ে, দু রকম ডাল মিশিয়ে আমি ডাল রান্না করলাম। এখানে আমার ভাতের জল আমি বসিয়ে দিয়েছি, আমার ডাল হয়ে এসছে। নামানোর সময় একটুখানি ধনেপাতা কুচিয়ে দিয়ে আমি নামিয়ে নেবো। এখানে আমার মোটামুটি রান্না হয়ে গেছে, পনির আলুর তরকারি হয়ে গেছে, শুধু ঝিঙে পোস্ত করবো। ঝিঙে আমি অর্ধেক কাটা হয়েছে। আর এখানে আমি মুগ ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, বড়া করে ওই ঝিঙে পোস্তর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা আমি প্রথমবার বানাচ্ছি, কোনো দিন আমি বানাইনি। এখানে আমের চাটনি হয়ে গেছে, শুকনো খোলা জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে আমি চাটনির উপরে আমি দিয়ে দিয়েছি। আর শাশুড়ির জন্য করছি কাঁচকলা ভাজা, নুন হলুদ দিয়ে কাঁচকলা ভাজা। আর এই দেখো আমার ঝিঙে পোস্ত হয়ে গেছে, ঝিঙে পোস্ত করেছি। আর ডাল যে বেটে বড়া করেছি ওইটা ঝিঙে পোস্তর মধ্যে দিয়ে দিয়েছি। এখন বাজে ঘড়িতে 7টা। মেয়ে যে বসে বসে ফোন দেখছে, লাড্ডু এখানে কাজু কিশমিশ নিয়ে বসে আছি। তোমাদের সাথে সকালে কথা বলেছিলাম, তারপর আমি কথা বলার সময় পেলাম না, কারণ দুপুরবেলা পাম্প চালাতে গিয়ে হঠাৎ করে দেখছি জল উঠছে না, পাম্পটা খারাপ হয়ে গেছিলো। সেই জন্য মন মেজাজটা খুবই খারাপ। চান তো সেই জায়েদের ঘরে ওপরে গিয়ে চান করে এলাম, তারপরে মিস্ত্রি এলো 4:30টার সময়, ও সারি দিয়ে গেল পাম্প। তারপরে এত ঠান্ডা জল বেরোচ্ছিল, আমি আবার গা ধুলাম। তখন বাজে ঘড়িতে তখন 5:30টার সময় আবার গা ধুলাম। ধোয়ার পর আমার, কেন হাসছিস রে গুনগুন? ওর সর্দি হয়ে গেছে। হবে না, ফ্রিজের জল খাও। হ্যাঁ, সেই বিকেলবেলা গা ধোয়ার পর থেকে আমার কোমরে খুব যন্ত্রণা করছে, মানে ঠান্ডা জল দিয়ে চান করেছি, তারপর আবার এসিতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। এই একটু আগে উঠলাম, 7টার সময় উঠলাম। এখন বাজে ঘড়িতে 7টা না, 6:45 উঠেছি। এখন বাজে ঘড়িতে 7টা 5। মেয়ের জন্য নিয়ে আসো ম্যাগি, মেয়ে খাবে। আর শাশুড়ির জন্য ওখানে দুধ গরম বসিয়েছি। তো চলো, গরমও লাগছে বাবা। রান্না বান্না সেরকম কিছু করার নেই, সব রান্নাই রয়েছে, শুধু একটু ভাত করব, যা শাশুড়িকে দুটো রুটি দেবে। কি বলছো বলো? কালকে আমার নিমন্ত্রণ আছে, রান্না করবে না। তোমার আবার কোথায় নিমন্ত্রণ? গৃহপ্রবেশ। কার গৃহপ্রবেশ? ফ্ল্যাটে। আমাদের বাজার করে দিবে, আমরা কি খাবো না? আমাদের বাজার করে দেবে, তুমি খাও গিয়ে গৃহপ্রবেশ। আমাদের বাজার করে দেবো, রান্না করে খাবো 3 জনে। তো চলো বন্ধুরা, ওইদিকে দুধ বসিয়েছি, শাশুড়িকে দুধটা দিয়ে দিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 11:45। সবাই শুয়ে পড়েছে, সবাই মানে কি, শাশুড়ি শুধু শুয়েছে, বর টিভি দেখছে, মেয়ে আছে এই জায়েদের ঘরে। আর তোমরা জানো মেয়েদের কাজ রান্নাঘরে কখনো শেষই হয় না। রান্নাঘরে এসে টুকিটাকি অনেক কাজ রয়েছে, খাবারগুলো গোছাবো, এই বাসনগুলো যে মাজা হয়েছে ভাবছি একেবারে গুছিয়ে গ্যাস মুছে তারপরে আমি যাব শুতে। মেয়েকে মুছে নিই, তারপরে যাব, মেয়েকে ডেকে শুতে যাব। তাহলে বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।